ভাইরে, যেখানে একটা বিয়ে করার পরেই মানুষের জীবন কয়লা হয়ে যায়, সেখানে বরিশালের বন বিভাগের এক কর্মকর্তা 17টা বিয়ে করছে। মানুষের শরীরে কি পরিমাণ কুরকুরানি থাকলে এতগুলো বিয়ে করতে পারে? সে কি ভাত খেত নাকি ভাতের বদলে শিমুল গাছের শেকড় খেত? এটাই তো এখন বড় প্রশ্ন। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উনি এক এক সময় এক এক জায়গায় বদলি হয়েছেন, আর যেখানেই বদলি হয়েছেন সেখানেই গিয়ে বিয়ে করেছেন। এইভাবে 17টা বিয়ে করেছেন। এই আদবুড়া বন কর্মকর্তা এক এক নারীকে এক এক ভাবে ফাঁদে ফেলতেন। কাউকে বলতেন বিদেশে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কাউকে বলতেন বিমানবালা বানিয়ে দেব, কাউকে টাকা পয়সা লোভ দেখাতেন, কাউকে বা চাকরি। গত বৃহস্পতিবার নগরের কাশীপুর এলাকায় স্ত্রী দাবি করে বেশ কয়েকজন নারী প্রতারণার অভিযোগে ওই কর্মকর্তার বিচার দাবি করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে বরিশাল জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। অভিযোগকারীদের ভাষ্য, কবির হোসেন অতীতে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে হাদে ফেলে 17 জন নারীকে বিয়ে করেছেন। ভাইরে, এটা কি মানুষ নাকি উত্তেজনার মেশিন? আমার তো মনে হয় টাকলাসিন্স যে স্কুলের ছাত্র ছিল ওই কর্মকর্তা সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। তা না হলে এই বয়সে এত পাওয়ার থাকার কথা না। তবে এ থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, মাইয়া মানুষকে যদি টাকার লোভ দেখানো হয় তাহলে ওরা কলা গাছকেও বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাছাড়া যেসব অভিভাবকরা সরকারি চাকরিজীবী ছেলে পেলেই কোনো খোঁজ খবর না নিয়ে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, এই ঘটনা তাদের জন্য একটা শিক্ষা। ভুক্তভোগী নারীরা এখন দাবি করছে কবির হোসেনকে বন বিভাগ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন আমার কথা হলো, এই কর্মকর্তাকে শাস্তি দেওয়ার আগে এই সকল নারীদেরও শাস্তি দেওয়া হোক যারা কিনা সরকারি চাকরি দেখেই আদবুড়া বেড়ার গলায় ঝুলে পড়ছে। দোষ শুধু এই কর্মকর্তার একার না, দোষ এই নারীদেরও আছে। চিনে না জানে না সরকারি চাকরি দেখেই রাজি হয়ে গেছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, এই বন কর্মকর্তা চোর হলেও স্বভাব ভালো। যেখানে টাকার লোভ দেখিয়ে কাপড় খোলানো যায় সেখানে এই কর্মকর্তা যা করেছে বিয়ের পর হালাল ভাবে করেছে। সেই হিসেবে এই লোকের কপাল বরাবর 2টা নোবেল আর নিতম্ব বরাবর 4টা অস্কার ভরে দেওয়া হোক। এদিকে নওগাঁ সরকারি কলেজের আদবুড়া এক শিক্ষক ছাত্রীকে ওড়না ছাড়া দেখার জন্য ছটফট করছে। ছাত্রীকে মেসেঞ্জারে বারবার বলছে, তোমার ওড়না ছাড়া একটা ছবি দাও। পোলাপান সেই স্ক্রিনশটগুলো ব্যানারে ছাপিয়ে কলেজের গেটের সামনে টানিয়ে দিয়েছে। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। শিক্ষক হলো বাবার মতো। সেই শিক্ষক যখন ছাত্রীদের ডিপ জলে চোখে দেখে তখন তো এটা করাই উচিত। চিন্তা করেন ভাই অবস্থাটা। মানুষের বিবেক কতটা পছন্দ ধরলে শিক্ষক হয়ে ছাত্রীকে এমন কুপ্রস্তাব দেয়। আমার তো মনে হয় এই শিক্ষকের বিবেকে কুত্তা হিস্য করে দিছে। তা না হলে তো নিজের মেয়ের বয়সী ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাইতো না। শুধু তাই না, এই শিক্ষক বরাবর ছাত্রীদের বলতো তার সাথে আলাদা করে দেখা করার জন্য। একটা প্রতিষ্ঠানের শিক্ষকের চরিত্র যদি এমন হয় তাহলে কি কোনো অভিভাবক সেই প্রতিষ্ঠানে তার সন্তানকে পাঠানোর সাহস পাবে? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, এই শিক্ষক প্রতিদিন সকালবেলায় খালি পেটে উত্তেজনার গাছের শেকড় খায়, তাই উনার এত কুরকুরানি। এই কুরকুরানি কমানোর একটা উপায় আছে। এই শিক্ষককে থাইল্যান্ডে নিয়ে গিয়ে শিমেলদের হাতে ছেড়ে দেওয়া হোক। যা করার তারাই করবে। 1 ঘন্টায় কুরকুরানি কমে যাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা বলি। পুরুষ মানুষের জীব হলো 2টা, একটা মুখের ভিতর আর একটা নাভির নিচে। 2টা জিভের হেফাজত করতে হয়, তা না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না।